আমার চুরি নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? আপনি এক কাজ করেন, আপনি মুখ বুঝে বই পড়েন আর বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। আর বিদেশে যে ধলা একটা মেয়ে দেখে তাকে বিয়ে করে ফেলেন। আর আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি আমার বিয়েও খেয়ে যেতে পারবেন। 3 মাস পর আমার বিয়ে। আরে কমাল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো অনেকদিন পর আসলা, তোমাকে তো দিন দেখাই যায় না। হ্যাঁ, আমি একটু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আসা হয় নাই। ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই, আপনারা কেমন আছেন একটু জেনে যাই। বোনার কি অবস্থা, ওর পড়াশোনা কেমন চলছে? তুমি ওকে না পড়িয়ে ভালোই করছো। কেন কেন, ও কি ইন্টারে খুব খারাপ রেজাল্ট করেছে নাকি? আরে না, তুমি ওকে পড়ানো বাদ দেওয়ার পর থেকে ও খুব ভালো রেজাল্ট করা শুরু করেছে। ওকে তো পড়াশোনার ব্যাপারে এতটা সিরিয়াসলি আমি কোনোদিন দেখি নাই। ও তো 4 সাবজেক্টে A+ পেয়েছে। একটুর জন্য গোল্ডেন প্লাসটা মিস হয়ে গেল। আমরা স্বপ্নেও চিন্তা করি নাই যে ও এত ভালো রেজাল্ট করবে। ভালো তো। ও কোথায় এখন? ওই যে ছাদে, ছাদ বাগানে ও আরুর গাছ। আপনি দেখে আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম, বারান্দা থেকে তাকিয়ে থাকতাম আপনি কখন আসবেন। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতাম আপনাকে একবার দেখার জন্য, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টো হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে অথবা তোমার বারান্দার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা। সিঁড়িতে ওঠার সময় আমিও ভাবতাম যে বন্যা কি আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা আমিও করতাম তোমার জন্য। দুহাত ধরে নেব, মনে থাকতে দেব, ভালোবাসা ছাড়া মনে লাগে জোড়া কি। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন, ছেড়ে গেলেন কেন আমাকে? তুমি ছোট ছিলে, আমি ছিলাম তোমার চেয়ে বয়সে বড়। পুরো সিচুয়েশনটা আমার একটু ম্যাচুরলি হ্যান্ডেল করা দরকার ছিল, আমি তাই করেছি। ক্ষণিকের মোহের উপর ভিত্তি করে আমি একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। তাই পুরো বিষয়টা আর এগোতে দিইনি, বিভিন্ন ভাবে তোমাকে ইগনোর করে গিয়েছে। আর আমি যে এত কষ্ট পেলাম, আমার যে মনটা ভেঙে গেল, আপনার জন্য আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে। সেটা কি হবে? বন্যা, আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই। আমাকে আর একটা সুযোগ দাও। কিন্তু নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে। কি ধরনের কষ্ট? আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি, এতটুকু কষ্ট তো করতেই পারি। তাহলে কিসের ভালোবাসলাম? আমি এখন কি করবো বিভূতা? তুই তো আসছিস বল লোকের কাছে, এই ব্যাপার অবস্থা হইলো রবি। কোন রবি? ওই যে আজ যে রবি, মেয়েদের সাথে পকড় পকড় করে যে ওই রবি। আরে না না, রবি দা, মানে মেয়েদেরকে ইমপ্রেস করার মতো যে তরিকাটা ওনার মতো এই পৃথিবীতে আর কেউ কখনো আসে নাই। সখী ভালোবাসা কারে কয়, মানে মেয়েদের সাইকোলজি লোকটা যা বুঝতো, একটা ওস্তাদ লোক, ওস্তাদ। ভাই তাহলে রবিদার একটু ফোন দাও না, ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি বন্যাকে কিভাবে পটাবো। হ্যালো, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি? জি, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন? তো রবি বোধা তো। জি জি বাবা, মানে হয়েছে কি, আমার এক ছোট ভাই তো অনেক ঝামেলায় পড়েছে। তো আপনি তো এমন কোনো বিষয় নাই জানিয়ে কবিতা লিখেননি, তো একটু প্রেম করতে ঝামেলা রয়েছে, এই জন্য আপনাকে ফোন দেয়া। জি 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 ওস্তাদ। কি বললেন তোমার রবিদা? রবিদা বলেছেন, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নতুন রে দিল ডাক 25শে বৈশাখ। মানে একটা লোক নিজের জন্মদিনে কবিতা লিখে ফেলছে, ভাবা যায়? আমরা এর থেকে কি বুঝি? কি বুঝি? এর থেকে আমরা বুঝি যে জন্মদিনে মানুষ সবচেয়ে বেশি খুশি হয় উপহার পেলে। জন্মদিনের উপহার। অনেক এদিকে আয়। তোর বোনের জন্মদিন কবে রে? বলবো না, চকলেট লাগবে। চকলেট কোথায় পাবো আমি এখন? যত সব তোমার কাছে চকলেটও আছে? তাই সবসময় প্রস্তুতি রাখি তোর জন্য। এই নে বল। আর বলে তো জন্মদিনই নেই। কি? বোনের বলে জন্মদিনই নাই? আমার মনে হয় ওর বোনের বার্থডে লিপ ইয়ারে। হাই হাই। ওষুধ টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। আচ্ছা, তোমার ওখানে কিন্তু একটা ফাইল পাঠিয়েছি। আজকে আর কালকে তো ছুটি, তুমি পরশুদিন সই করে ফরওয়ার্ড করে দিও। ঠিক আছে, পরশু অফিসে গিয়ে প্রথমে আপনারটাই আমি স্যাংশন করে দেবো। আচ্ছা, আজকে শুক্রবার, ছুটির দিনে আমরা একটা আড্ডায় বসছি, আর আজকেও তোমাদের এই অফিসের আলাপ করতে হবে এখানে বসে। আচ্ছা ঠিক আছে, অফিসের আলাপ শেষ। যেই জন্য আসলে আশা আপা, আগামীকাল বাদাসর আমাদের বাসায় আপনারা আসবেন, সবাই আসবেন কিন্তু। কেন, কোনো অনুষ্ঠান? না, তেমন কোনো অনুষ্ঠান না, ওই একটা মিলাদের আয়োজন করেছিলাম আর কি। মিলাদ? হঠাৎ? বন্যার জন্মের সময় আমার আরেকটা বেবিও জন্মেছিল, ওরা টুইন ছিল। বন্যার বাবা তো মহা খুশি ছিল, এত খুশি মেয়েদের আগাম নাম রেখে ফেলেছিলাম আমরা, বন্যা আর বর্ষা। প্রিম্যাচিউর ডেলিভারির কারণে ওদের জন্মটা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিল। আমারও অসম্ভব ব্লিডিং, জন্মের মাত্র কয়েক ঘন্টা পরেই বর্ষা মারা যায়।